আমি নারী। যুগ যুগান্ত আবহমান কাল ধরে আমার জন্ম নারী রূপে। পৌরাণিক কালে আমি সীতা হয়ে জন্মে পড়েছি অগ্নিপ্রবেশ। আমি দ্রৌপদী হয়েছি লাঞ্ছিত ভরা সভায়। আমি অহল্যা অপমানে হয়েছি পাথর। আমি তুলসী সতীত্বের প্রমাণে হয়েছি গাছে পরিণত। আমি সতী অপমানের আগুনে দিয়েছি ঝাঁপ। আমি আসিফা তাপসী কান্দনী বৃদ্ধা সন্ন্যাসী বৃদ্ধা ভিখারী নির্ভয়া প্রিয়াঙ্কা টুইঙ্কেল মনীষা এবং আমি তিলোত্তমা। আমি 8 থেকে 80 প্রত্যেক রূপে দিয়েছি পুরুষকে চরম তৃপ্তি। হয়েছি আগুনে ভস্মীভূত। আদি অনাদি থেকে হয়েছে রক্ত ক্ষরণ। আমার শরীরে শুধু জ্বালা, অপমান, অবহেলা, অন্যায়, বর্বরতা, নির্মম অত্যাচারে আমি রক্ত শূন্য। অবরুদ্ধ আমার শোণিত প্রভাব। তবে আজ কেন এত হইচই? কিসের হইচই? সভ্য সমাজে কালো কাপড়ে মুখ ঢেকে মোমবাতি মিছিলে হাঁটে। আমার সামনে মোমবাতি না জ্বালিয়ে সেই মোমবাতি মশাল হয়ে বিবেকের সামনে জ্বালাও। আমার তীব্র শব্দহীন আত্মকান্নার প্রতিধ্বনিতে আকাশ বাতাস মুখরিত। কতদিন ধরে ধ্বংসিত হবে এই মূক বধির বিকলাঙ্গ সমাজ? কবে প্রাণ ভরে নিঃশ্বাস নেব? কবে পাবো সেই কাঙ্ক্ষিত সম্মান? ফিরিয়ে নাও আমায় মাতৃ জঠরে, আর প্রসবিত হব না আমি। মা, তোমার গর্ভে বিশুদ্ধ মাটির গন্ধ মেলে। যেখানে আছে ঘুম, চির শান্তি, আছে বসন্ত। আমি নারী, আমি অপেক্ষারত সেই অনাগত স্বর্ণালী সমাজে, যেখানে উড়বে আমার জয়ধ্বজা। মুছে ফেলে সকল গ্লানিময় ইতিহাস, রিক্ত সিক্ত ভূমিতে সৃষ্টি হবে বর্তমান নারীর সত্য প্রেক্ষাপট। নমস্কার, রাজনৈতিকভাবে নেবেন না এই লেখাটি। সম্পূর্ণ জ্বলন্ত সমস্যা। এটা আমাদের প্রতি ঘরে সমস্যা। প্রতিটি লেখক কবিদের একান্ত অনুরোধ, প্রতিবাদ করুন, কলম চালান, এই কলমকে অস্ত্র হিসাবে ধরুন। এইটুকুই আপনাদের অনুরোধ।